১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস শুধু ভারতের নয়, উপমহাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। সেই ঘটনার পর বাংলাদেশেও কিছু মন্দির আক্রান্ত হয়েছিল, একথা অস্বীকার করার সুযোগ নেই। আমরা সেই সহিংসতার নিন্দা করি, তবে প্রশ্ন হল রাষ্ট্র হিসেবে কিভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল। ঢাকেশ্বরী মন্দিরে আংশিক ক্ষতি এবং গ্রামাঞ্চলে কয়েকটি মন্দিরে হামলার ঘটনায় তৎকালীন সরকার, হোক তা এরশাদ সরকারের শেষ সময় বা খালেদা জিয়ার সরকার, এক সপ্তাহের মধ্যেই সংস্কার ও পুনর্নির্মাণ হয়, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়, ঘটনাগুলোর নিন্দা আসে রাষ্ট্রীয়ভাবেই। অথচ ভারতে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় অভিযুক্ত বিজেপি ও আরএসএসের শীর্ষ নেতারা কার্যত ছাড় পেয়ে গেছেন। শুধু তাই নয়, মালেগাঁও, মক্কা মসজিদ বিস্ফোরণ, সমঝোতা এক্সপ্রেস, গুজরাট গণহত্যা, বিলকিস বানু ও এহসান জাফরির মতো ভয়াবহ ঘটনায়ও বিচার হয়নি বা দোষীরা ঘুরপথে মুক্তি পেয়েছে। এরপর আসে মব লিঞ্চিংয়ের দীর্ঘ ও ভয়ঙ্কর অধ্যায়। ২০১৫ সালে দাদরিতে মোহাম্মদ আখলাক থেকে শুরু করে পেহলু খান, তাবরেজ আনসারি, আফরাজুল, এমন শতাধিক নাম। ঝাড়খণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, গুজরাট, প্রতিনিয়ত তালিকা দীর্ঘ হচ্ছে। স্বাধীন পরিসংখ্যান অনুযায়ী বিজেপি শাসনামলে ভারতে ১৯০-এর বেশি মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটেছে। প্রশ্ন হল, কয়টিতে ভারতীয় আইন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে? বাংলাদেশেও সহিংস ঘটনা ঘটেছে। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড কিংবা দীপু দাসের খুন, সবগুলোরই নিন্দা করি। তবে পার্থক্য এখানেই, দীপু দাস হত্যায় অভিযুক্ত ৭ জন গ্রেপ্তার হয়েছে, বিচার প্রক্রিয়া চলছে। ব্লগার অভিজিৎ রায় হত্যার দোষীরাও সাজা পেয়েছে। আজ ভারতে শুধু ধর্ম নয়, ভাষাও অপরাধ। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিকল্পিত নিপীড়নের শিকার। এসআইআর করেও রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী পাওয়া যায়নি, তবুও নিপীড়ন থামেনি। এই ঘটনাগুলো সবথেকে বেশি বিচলিত করেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, প্রাক্তন রেল প্রতিমন্ত্রী ও লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে। প্রশ্ন একটাই, বিচার কি সবার জন্য সমান, নাকি ধর্ম ও ভাষা দেখে নির্ধারিত? শাহানা জাহান, নয়াদিগন্ত।